নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনার 25 তারিখ, আর কালকে 26 তারিখ। তো কালকে আপনার জন্মাষ্টমী। তো কালকে যেহেতু জন্মাষ্টমী, চিন্তা করলাম আজকে একটু চলে আসি আপনার ইসকন মন্দিরে, যেটা প্রবর্তকে রয়েছে, ওখানে আসলাম আপনার প্রস্তুতি দেখার জন্য। যেহেতু কালকে জন্মাষ্টমী, সেহেতু দেখার জন্য আসলাম কেমন প্রস্তুতি চলছে, প্লাস আপনারা সবার মাঝে শেয়ার করবো আজকে যে এখানে জন্মাষ্টমী উপলক্ষে কিরকম প্রস্তুতি চলছে। এর মধ্যে বলে রাখা ভালো, সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টি এখনো থামেনি, এখন আরো বৃষ্টি বেড়ে গিয়েছে। আমি দেখাই আপনাদের, এই যে আমি যদি একটু দেখাই আপনাদের, প্রচুর বৃষ্টি অলরেডি। এই যে জোরে বৃষ্টি চলছে এখানে। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই একটা ছোট্ট ইনফরমেশন। আপনারা যদি আপনাদের পেজের প্রোডাক্ট যদি আমার মাধ্যমে অথবা আমার পেজে যদি প্রমোশন করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, আমার প্রোফাইলে আমাকে নক দিতে পারেন, অথবা আমাকে পেজও ইনবক্স করতে পারেন। নমস্কার। আর সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। আশা করবো জন্মাষ্টমী সকলের ভালো কাটবে, আনন্দ কাটবে। তো এখন চলে যায় সরাসরি মন্দিরের দিকে। বাসতে চলেছে প্রায় ঘড়ির কাটায় 4টা। এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, বাট প্রচুর পানি এখানে, আস্তে আস্তে যেতে কারণ সিঁড়িগুলো একটু পিচ্ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে। প্লাস এখানে বলতে গেলে কোনো ধরনের এখন মানুষজন নেই বলতে গেলে। আমি যদি একটু দেখাই, এই যে পুরো জায়গাটা খালি। এই যে ফার্স্টে যদি আমি আপনাদেরকে দেখে, আমার পেজে তো অলরেডি ইসকন মন্দির নিয়ে অনেক ভিডিও রয়েছে। তবুও আমি যারা যারা চট্টগ্রাম বাইরে থেকে দেখছেন, তাদেরকে ফার্স্টে দেখাবো এটা হনুমানজির মন্দির। যদিও বা এখন গেটটা অফ, যেহেতু বৃষ্টি পড়ছে তাই। আর আমি যদি পাশের মন্দিরটাতে চলে যাই, এটা গুরুদেবের মন্দির। এটা দরজাটা এখন অফ বৃষ্টির কারণে, যাতে বৃষ্টির পানি মন্দিরের ভিতরে এন্ট্রি করতে না পারে। আর এটা আপনার মেন মন্দির। এই যে মেন মন্দির, লোকজন নেই বলতে গেলে। এই বৃষ্টিতে আসলে কেউ তেমন একটা বের হচ্ছে না, কারণ 2-3 দিন ধরে যা বৃষ্টি পড়ছে। হয়তো বা এখানে একটা মঞ্চ তৈরি করা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে। কালকে হয়তো বা কোনো প্রোগ্রাম থাকতে পারে, যদিও আমি এখনো পর্যন্ত শিওর না। আমি দেখি, কাউকে জিজ্ঞাসা করব এখানে। তবে এটা মেন মন্দির। 4টা বাজলেও আই হোপ ওপেন করবে। এই যে মন্দিরের গেট ওপেন করে দিল। আমি আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাই। প্রচুর বৃষ্টি আজকে এখানে। প্রথমে এখানে এন্ট্রি করার সময় পড়বে যে এটা বৈকুণ্ঠের দ্বারপাল, ইনি। এটা শ্রী শ্রী জয়, আর ইনি শ্রী শ্রী বিজয়। যাই সামনের দিকে, এটা বিজয়। এই যে খুবই সুন্দর। আর আমি যদি একটু দরজাটা আপনাদেরকে দেখাই, দরজার কারুকাজ জাস্ট অসাধারণ। এই যে কারুকাজগুলো অলরেডি কীর্তন শুরু হয়ে গিয়েছে। আমি যদি এখানে দেখাই, এখানে প্রভুপাদের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। আমি তো একটু দেখাই আপনাদেরকে এখানে। এই যে প্রভুপাদের বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে আমি এগিয়ে যাই মন্দিরের দিকে। এই যে মেন মন্দিরে চলে আসলাম। এখন মন্দিরের দরজা ওপেন করা হবে। এই যে অলরেডি আরতি চলছে এখানে, জাস্ট দেখাই। আমি আশা করব চট্টগ্রামের বাইরে থেকে যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা চট্টগ্রামের বাইরে থেকে দেখছেন। কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে, এটা বলার কোনো ভাষা নাই। অদ্ভুত সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে, মানে আপনার মনটা ভরে যাবে। কি সুন্দর দর্শন, অদ্ভুত দর্শন। বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব, কি সুন্দর, বলার অপেক্ষা রাখে না, এতটা সুন্দর। চলছে কীর্তন, আজকে এখানে অনেক অনেকটাই কম, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি। আমি যদি একটু মন্দিরের চারপাশ দেখাই, আপনার বিভিন্ন লীলা কাহিনী ভগবানের।
হচ্ছে আপনার হচ্ছে জন্মাষ্টমী উৎসবের মহা অভিষেক কি রয়েছে তা আমি আপনাদেরকে দেখাই। এই অভিষেক পুষ্পমাল্য অধিবাস উপকার এক নজরে হচ্ছে দেখে নিই। ওকে, তাহলে আজকে এই ছোট্ট ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে শেয়ার করবেন। শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না, কিন্তু আপনার একটা শেয়ারে আরো অনেকজন হচ্ছে দেখার সুযোগ পাবে। এই জন্যই বলি হচ্ছে শেয়ার করার জন্য। নমস্কার, অগ্রিম সবাইকে হচ্ছে শুভ জন্মাষ্টমী।